él mismo lo disfrute porque lo merece. Argentina juega su último partido oficial aquí en Buenos Aires del Está año. llorando, ¿eh? Sí, No era mi intención. esperamos. লিওনেল স্কালোনিও ইমোশনাল হয়ে পড়েছে আর্জেন্টিনার সাংবাদিকরাও, কারণ লিওনেল মেসির সম্ভবত আর্জেন্টিনার মাঠের শেষ ম্যাচটাই হতে যাচ্ছে। এটি আর্জেন্টিনা ভার্সেস চিলি, ভেনেজুয়েলা আজ সকালে অর্থাৎ বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকালে যে ম্যাচটা, সেই মনুমেন্টাল স্টেডিয়ামেই শেষ ম্যাচ আর্জেন্টিনার। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোতে। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান। কিন্তু আজকের এই ম্যাচটাই বোধহয় বেশ আলাদা, সবকিছু লিওনেল মেসিময়। দেখুন, লিওনেল মেসির এটা ঘরের মাঠে শেষ ম্যাচ হতে যাচ্ছে, তিনি সেটা খেলতে পারবেন কিনা এটা নিয়ে গেল 2-3 মাস ধরেই সমর্থকদের যেমন আর্জেন্টাইনদের যেমন সবারই হচ্ছে একটা আগ্রহ ছিল, কারণ এখন পর্যন্ত যে ফিক্সচার রয়েছে এটাই তো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে, আর দুটা মাত্র ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে একটা আর্জেন্টিনা হোমে খেলবে, একটা অ্যাওয়েতে খেলবে, এবং এরপর তো আপনার ওয়ার্ল্ড কাপই শুরু হয়ে যাচ্ছে। সুতরাং সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন ওই লিওনেল মেসিকে। এই ম্যাচটাই বোধহয় বেশ আলাদা, সবকিছু লিওনেল মেসিময়। দেখুন, লিওনেল মেসির এটা ঘরের মাঠে শেষ ম্যাচ হতে যাচ্ছে, তিনি সেটা খেলতে পারবেন কিনা এটা নিয়ে গেল 2-3 মাস ধরেই সমর্থকদের যেমন আর্জেন্টাইনদের যেমন সবারই হচ্ছে একটা আগ্রহ ছিল, কারণ এখন পর্যন্ত যে ফিক্সচার রয়েছে এটাই তো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে, আর দুটা মাত্র ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে একটা আর্জেন্টিনা হোমে খেলবে, একটা অ্যাওয়েতে খেলবে, এবং এরপর তো আপনার ওয়ার্ল্ড কাপই শুরু হয়ে যাচ্ছে। সুতরাং সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন ওই লিওনেল মেসিকে শেষবার দেখা। স্কালোনি কিন্তু দেখেন একটা তিনি নিজের আবেগকে ধরে রাখতে পারেন নাই। তিনি এগুলো বলেছেন যে আর্জেন্টিনা কি পুরো ওয়ার্ল্ডেই আসলে মেসির মতো আর কাউকে কখনোই খুঁজে পাওয়া যাবে না। মেসি তো বললো এটা হতে যাচ্ছে আবেগের বিশেষ আর সুন্দর একটা রাত, আমরা সব সময় বলি উপভোগ করতে হবে, এবারও তাই বলছি। এমন ফুটবলার দলে পাওয়া ভাগ্যের, আশা করি যারা স্টেডিয়ামে আসবেন সবাই মেসিকে উপভোগ করবে। এবং মেসি এমন একটা স্টেডিয়ামে তার শেষটা আর্জেন্টিনার হয়ে করতে যাচ্ছেন, যে স্টেডিয়ামে তার আর্জেন্টিনার ভেতরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে, সবচেয়ে বেশি গোলের সংখ্যাও তার ওই স্টেডিয়ামে। এবং এই ম্যাচে যখন মেসি নামবেন তখন মনুমেন্টাল স্টেডিয়াম বা গোটা আর্জেন্টিনার আসলে কি অবস্থা থাকবে, খুব একটা আবেগী রাত তৈরি হবে, এটার ব্যাপারে কোনো সংশয় নাই। মেসি যখন আর্জেন্টিনায় পা রেখেছেন সব ক্যামেরার লেন্স লিওনেল মেসিকেই খুঁজেছে। এই প্র্যাকটিস সেশন যেটা পুরোপুরি উন্মুক্ত ছিল ম্যাচের আগের দিন, সেখানে সবাই ওই লিওনেল মেসিকেই দেখতে চেয়েছেন। এবং মেসি খেলবেন কি খেলবেন না ভেনেজুয়েলার বিপক্ষে, সেটা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। পরে কোচ জানিয়েছেন এভাবে যে লিওনেল মেসি খেলবেন না, তা কি করে হয়, এটাই তো মেসির শেষ ম্যাচ হতে পারে। এখন লিওনেল মেসির শেষ ম্যাচ আর্জেন্টিনা, এটা হবে কি হবে না এই সংশয় কিছুটা থেকে যাবে, কারণ মার্চ পর্যন্ত যেহেতু উইন্ডো আছে, কিন্তু অক্টোবর এবং নভেম্বর পর্যন্ত অকুপাইড, সেখানে আর্জেন্টিনায় কোনো খেলা নাই। মার্চে একটা ম্যাচ থাকলেও থাকতে পারে, কিন্তু তখন লিওনেল মেসি খেলার অবস্থায় থাকবেন কিনা সেটা কেউ জানেন না। মেসি তো ধরে নিয়েছেন যে মেসি তার শেষটা করবেন 2026 বিশ্বকাপে। 2026 বিশ্বকাপের শেষ ম্যাচে লিওনেল মেসি আসলে কেঁদে শেষ করবেন, নাকি হেসে শেষ করবেন, নাকি সাফল্যের কান্নায় ভাসবেন, এটাও তো আমরা কেউ জানি না। হয়তো এমন হতে পারে যে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের ম্যাচে আর্জেন্টিনা বাদ পড়ে গেল, তখন তো আর আড়ম্বর করে লিওনেল মেসিকে বিদায় আপনি দিতে পারবেন না। সেই লিওনেল মেসিকে বিদায় দেওয়ার জন্যই তাই আর্জেন্টিনা এখন উন্মুখ হয়ে আছে, এবং শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে, যার সবকিছু লিওনেল মেসিময়। এবং মেসি যে জীবনটাকে এখন কতখানি উপভোগ করছেন, মেসির কালকের কার্যকলাপ দেখলেও আপনি সেটা বুঝতে পারবেন। মেসি বুয়েনোস আইরেসে এক বন্ধুর শো দেখতে গেছেন, তার বন্ধু ওখানে নাটক করেন বা থিয়েটার করেন সোজা কথা বলতে, এবং বেশ ভালো বন্ধু তার। তিনি সেই স্টেজের পেছনে গিয়ে দাঁড়ালেন। রকি সিনেমাটা আছে না, সে বিখ্যাত, সেই সিনেমার একটা স্ক্রিন প্লের মতোই চলছিল ওখানে, নতুন করে পুনর্মঞ্চায়ন তার ম্যাচ। তো এই আনন্দ সঙ্গে খানিকটা বিষাদ, সবকিছু মিলিয়ে 38 পেরিয়ে যাওয়া লিওনেল মেসির শেষের শুরু। দেখেন, এই শেষের শুরুটা মোটামুটি ইঙ্গিত দিয়ে দেয়, যখন গেল সপ্তাহে লিওনেল মেসিও ইঙ্গিতটা দিয়ে দিয়েছিলেন তিনি এই ম্যাচটা খেলবেন, এবং এটাই
হয়তো হতে যাচ্ছে তার দেশের মাটিতে শেষ ম্যাচ। স্কালোনিকে গতকাল প্রেস কনফারেন্সে কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। তিনি বলেছেন আমরা কখনো মেসিকে মানে মেসির ওই শেষ ম্যাচটা হোক ঘরের মাটিতে, এটা কখনো তারা চায় না, কিন্তু বাস্তবতাও তো আপনাকে মানতে হবে। তিনি বলছেন দেখেন এরপর যে আমরা ম্যাচ খেলবো, আমরা খেলতে চাই লিওনেল মেসির জন্য আরো ম্যাচ আমরা খেলতে চাই আর্জেন্টিনার মাটিতে, কিন্তু সেটাও আসলে কতটুকু সম্ভব, কারণ আপনার ইউরোপে কোয়ালিফায়ার শুরু হচ্ছে ইউরোপের বড় বড় দলগুলোর জন্য, এর আগে নেশনস লিগের হচ্ছে কি আপনার ম্যাচগুলো চলে সব সময়, এই কারণে কিন্তু ফ্রেন্ডলি অপোনেন্টও আসলে খুঁজে পাওয়া যায় না। এই জিনিসগুলোও কিন্তু স্কালোনি মেনশন করেছেন। সুতরাং সেখানে ফিনালিসিমারও কথা আছে, সবকিছুই আছে, এই সবকিছুই স্কেডিউলটার উপর নির্ভর করছে। তবে আজকে বা আগামীকাল সকালে পুরো আলো, পুরো আর্জেন্টিনার আলো, পুরো বিশ্বের আলো সব জায়গায় আসলে ওই বললেন না শেষের শুরু, ওই লিওনেল মেসির শেষের শুরুর জন্যই আসলে সবাই দেখছে। এবং এই ম্যাচের ফলটা আসলে তেমন কোনো পার্থক্য আর্জেন্টিনার জন্য গড়ে দেবে না, কিন্তু